আলহামদুলিল্লাহ ফাইনালি সোহাগ ভাই ফোন নিয়ে নিল। দেখান ফোনটা, এই যে সুন্দর লাগছে। এর নাম কি? গুলটু না রে বাবা, মাইরু। খুবই সুন্দর। হ্যাঁ, টাকা গোনা হচ্ছে ভাই। আমার তো কষ্ট সত্যি লাগে না, কারণ এর আগে অনেকবার দেওয়া হয়েছে। আপনি আগে গুনে নেন, তারপরে দেখছি আপনার অনুভূতি নিব। এটা হলো যে আপনারা সবকিছু। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো আজকে একটু লেটেই ভ্লগটা শুরু করলাম, কারণ দেখা যাচ্ছে আমার রুটিন হয়ে গেছিল কি ঘুম থেকে উঠে শপে চলে যায়, নাহলে কোনো কাজে চলে যাই, খাওয়া দাওয়া করি না, কোনো কিছু করি না। তো আজকে সুন্দর মতো খাওয়া দাওয়া করলাম, সব করলাম, দেন রেডি হয়ে তাও আবার ভাত খেয়ে নিয়েছি। একদম ভাত খেয়ে সুন্দরভাবে বের হচ্ছি, কারণ এটা রুটিনটা ঠিক করতে চাচ্ছি। এটা আসলে জীবন না, কারণ আমি আসি সন্ধ্যার দিকে, সারাদিন না খেয়ে এভাবে শুকিয়ে যাচ্ছি অনেক। তো একটু মনোযোগ দিতে হবে সব কিছুতেই। এখন বের হচ্ছি, বাইরে একদম অন্ধকার হয়ে আছে, খুব সুন্দর ওয়েদার। তো প্রথমে শপে যাব, যে আজকে কয়েকটা কাজ আছে। যেমন সাইনবোর্ড বানাতে দিতে হবে, কারণ সাইনবোর্ড বানাতে সময় লাগে। তারপরে দরজা বানাতে কথা বলা আছে, বাট ফাইনাল করতে হবে। আরও কয়েক জায়গায় দেখবো, পুশডরি করবো এবারও। তো খোঁজ নিতে হবে, তারপরে কিছু কিছু জিনিস বানাতে দিতে হবে, তারপরে দোকান মালিকের সাথে একটু কথা বলতে হবে, তারপরে ওই শপে যেতে হবে। সব মানে কয়েকটা কাজ আছে। তো এখন বের হওয়া যায়। কেন জানি মনে হচ্ছে মিররা আবার ছাদে গেছে ভিজার জন্য, কারণ বাইরে একদম মেঘলা ওয়েদার, বৃষ্টি হতে পারে। তো এক চক্কর ওদিক দিয়ে ঘুরে বাইরে চলে যাবো। এখন তাড়াতাড়ি যাই, না হলে আগের দিনের মতো আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। বের হয়ে গেলাম বাইরে, ভয়ঙ্কর মেঘ লেগেছে, সুন্দরই লাগছে আবহাওয়া, বাট বৃষ্টি হবে নাকি আল্লাহই জানে। তো অনেকক্ষণ হলো শপে আসলাম, এসে টুকটাক কাজ করছি। তারপরে এক ভাই এসেছিল, ভাইয়ের সাথে গল্প করছিলাম। ওই নতুন শপে একটু গেছিলাম, যদিও এখন কাজ চলছে না। এই যে হৃদয় ভাই, কালকে অনেক জ্ঞান দিলাম, বললাম না যে আলোচনা করছিলাম অনেক বিষয় নিয়ে। দেন এই যে মানে রিভিউ, এটাই মানে পরের দিনের ফিডব্যাক। এই যে এসে একদম যা যেগুলো ছবি তোলা না, সবের এসে ছবি তুলছে, মানে অন্য লেভেলের ডেডিকেশন। তো এই ডেডিকেশনই দরকার, আর ডেডিকেশনের জন্য কারণ আছে যে ভাইকেও আমি খুশি করে দিয়েছি। যাই হোক, মানে আগে দেখা যাচ্ছে পার অর্ডারে একটা সিস্টেম ছিল, এখন ওটা মানে একটু বাড়াই দিয়েছি। যাই হোক, হ্যাঁ, ভাই যেটা চেয়েছিল, ভাইয়ের মনের মতো একটা মানে করেছি, কাজ করেছি। তো যাই হোক, সবাই খুশি থাকে, এটাই আমিও খুশি থাকি। এই যে এসে এফোর্ট দেখাচ্ছে, কাজ করছে, ভালো লাগছে তো আমার। তো এখন যত প্রোডাক্টের ছবি তোলা নাই অনলাইনের জন্য, আপনারা আর কমপ্লেন দিতে পারবেন না ইনশাল্লাহ, কারণ এখন যেটা ছবি চাবেন সেটা ইনশাল্লাহ সুন্দর ছবি পাবেন। এই যে আমরা এখানে সুন্দর করে ছবি তুলছি, ইনশাল্লাহ এটা 1 তারিখের পরে আরো প্রফেশনালি করা হবে। কারণ দেখা যাচ্ছে যে সোহাগ ভাই ফোন কিনবে, যে ফোন আমরা একটু পরে কিনতে যাব। ফোন কেনার পর সোহাগ ভাইকে দায়িত্ব দেওয়া হবে, সোহাগ ভাই সব এই ছবিগুলো তুলবে। কারণ দেখা যাচ্ছে সবসময় আমি তো ফ্রি থাকবো না। এখন যেমন আমি নিজে এসে ছবি তুলে দিচ্ছি, বা সোহাগ ভাই তুলছে আমার ফোন দিয়ে, বাট এভাবে সবসময় তো হয় না। এই জন্য সোহাগ ভাই দেখা যাচ্ছে টাকা পয়সা একটু ম্যানেজ করলো, তারপর দেখা যাচ্ছে একটু হেল্প লাগলে আমি করলাম, সব মিলে একটা ইনশাল্লাহ আজকে ফোন কেনা হবে। দেন সোহাগ ভাইকে কিছু দায়িত্ব দেওয়া হবে, শপের টুকটাক ভিডিও, তারপরে এই যে ছবি টবি তুলে হৃদয় ভাইকে দেওয়া, পোস্ট করা, ইনশাল্লাহ এগুলো সোহাগ ভাইয়ের দায়িত্ব হবে। আর হৃদয় ভাইয়ের দায়িত্ব হবে অনলাইনে সব করা ইনশাল্লাহ। তো ভালো হবে এবার সবকিছু, ইনশাল্লাহ ভালো ম্যানেজমেন্ট হবে যদি সবাই ঠিক থাকে। তো এখন শুটগুলো করা হোক, তারপরে আমরা আধা ঘন্টা পরে সোহাগ ভাইয়ের ফোন কিনতে যাব। সোহাগ ভাই, এটা আপনার জীবনের প্রথম আইফোন না? এক সপ্তাহ ধরে আমি ফোন কিনছি। আচ্ছা, কাস্টমার আসছে কাল কিনবো না, আজকে আপনার ইনশাল্লাহ ফোন কিনা হবে। কেমন লাগছে বলেন? অনুভূতি ভালো না, আগে কিনা হয়নি, কিন্তু কিনতে যাওয়ার আগের অনুভূতি যেটা, হ্যাঁ অনুভূতি ভালো। কিন্তু ভাইকে আমি আসলে এক সপ্তাহ ধরে বলছি কিনতে যাবো যাওয়াই হচ্ছে না, ফোনও ছিল না। তো ওই ফোন সম্পর্কে অতটা হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই। তো ইনশাল্লাহ একটু পরে আমরা যাব। আর জীবনের প্রথম আইফোন নাকি না, এটা অন্যরকম অনুভূতি। আমার এই অনুভূতিটা 4-5 বছর আগে ছিল, যখন আমি 11 কিনেছিলাম, তখন অন্য লেভেলের অনুভূতি, মানে অন্যরকম। এখন যেমন সত্যি কথা 17 Pro Max কিনতে যে ওই অনুভূতিটা কাজ করে না, কারণ প্রথম যে অনুভূতি সেই। আর ওই সময় 11ই তো দেখা যাচ্ছে 17-এর সমান ছিল, কারণ তখন হাইস ছিল মেবি 13 ছিল, তারপর 14 হইলো, আর এখন তো 17। যাই হোক, আগে শুটগুলো কমপ্লিট করে ফেলি। পলক ভাই চুপ কেন? মামা কি একটা রিয়াকশন দিল। কিন্তু আপনার এই আউটফিটটা কিন্তু অস্থির লাগছে। না, আমি ওকে কমপ্লিমেন্ট দিয়েছি এসেই। এগুলা হলো ক্লাসি আউটফিট, বুঝলেন? আর আপনি মাঝে মাঝে পরে আসেন টিকটকারের হলুদ কালারের শার্ট একদিন পরে আসছি ভাই, তাও ওটা আপনার তাড়াহুড়ার ইসে, তাও আমি সেটা খুলে নিয়েছি। আচ্ছা, যাই হোক, এখন শুটগুলো করা হোক। তো আলহামদুলিল্লাহ সাইনবোর্ডের কাজ মোটামুটি শেষ। সন্ধ্যাবেলায় এখনই মানে 8টার দিকে আসবে। ওরে আওয়াজ, 8টার দিকে আসবে, দেন মাপ টাপ নিবে, তারপরে প্রাইস জানাবে। এখন যাচ্ছি আমরা সোহাগ ভাইয়ের ফোন কিনতে। একটা 14 Pro Max পেয়েছি, মানে 14 Pro কেনার কথা, বাট 14 Pro 2-3 দিন ধরে পাচ্ছি না কোথাও। এই জন্য 14 Pro Maxই ভাবলাম নিয়ে দিই ভাইকে। তো এখন যাচ্ছি, দামটা একটু বেশি পড়বে, সবই আপনাদেরকে দেখাবো। এখন যাওয়া যাক, সিটি সেন্টারে যাচ্ছি, নাপিস আগে যেখান থেকে ফোন নিয়ে দিলাম ওই জায়গাতেই। আর সাইনবোর্ডও এইদিকেই বানাতে এসেছিলাম এক জায়গাতে। তো যাওয়া যাক। ভাই আবার বলছে, আগে বলতেন ভাই একটা তাইলে নতুন শার্ট পরে আসতাম। প্যারা নাই ভাই, হিসাব করতে লাগে দেখেন কলমের কালি ভরে। ও মাই গড, কি হিসাবই! কম্পিউটারে বিল করতে লাগে কলমের কালি, বুঝতে পারছেন আপনারা?
যাই হোক, এই যে আমি কিন্তু নতুন একটা টি শার্ট পরেছি, আর এই টি শার্টটা দেখে কিন্তু আর্জেন্টিনার ফিল আসছে। আমি এটা দেখে অর্ডার করেছিলাম, এইটা তো আমার খুবই ভালো লাগলো, আমি নিয়ে নিলাম নিজে। এটা এখনো স্টকে আছে, আপনারা চাইলে নিতে পারবেন। এখন যাই সিটি সেন্টারে যে ফোনটা নিতে পারলে আমার নিজেরও ভালো লাগবে, কারণ আমার অনেক কাজ হালকা হয়ে যাবে, যেগুলো ভাই করতে পারবে। ভাইয়েরও দেখা যাচ্ছে একটু ঈদ লাগা ফিল হবে। তো যাওয়া যাক। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, বাট আজকে এত মেঘলা ওয়েদার, বৃষ্টি হলো না, ওটাই দেখছি। আজকে সবচাইতে ঠান্ডা ওয়েদার। হ্যাঁ, সুন্দর ওয়েদার। রাজশাহীতে এরকম ওয়েদার থাকলে ভালোই লাগে। ব্রাজিল হেভি জায়গায় টাঙ্গিয়েছে, তো এটা আর্জেন্টিনাও থাকা দরকার। তো চলে আসলাম সিটি সেন্টার, যাই ফোনটা কিনি। আর এই যে আমাদের স্কুল, অনেকদিন পর দেখলাম, এদিকে আসাই হয় না, ভালোই লাগছে। আর আমার টি শার্টটাও ভালো লাগছে, আশা করি। আমি তো দেখতে পাচ্ছি না, বাট আর্জেন্টিনার ফিল আসছে। আমি ভাবছি আর জার্সি কিনবোই না, কারণ এটাই জার্সির মতোই লাগছে পুরা। এই যে এই জায়গায় আড্ডা দিতাম আগে, খুবই ভালো লাগতো, এখন মিস করি। তো এই যে চলে আসলাম সোহাগ ভাইকে নিয়ে ফোন নিতে। তো এই যে দুইটা ফোন, একটা 14 Pro Max, একটা 15 Pro, এই দুইটার মধ্যে একটা চুজ করতে বলছি ভাই, বাট ভাই চুজ করতেই পারছে না, বুঝছে না যে কোনটা নিবে। এখন বাজে সন্ধ্যা 7টা, ফোন এখনো কেনা হয়নি, কারণ ভাই ডিসিশন নিতে পারছে না। তার কারণ আছে, মানে ফোন একে দেখা যাচ্ছে দেখে শুনে নিতে হবে। এখন এখানে দেখলো দুইটা ফোন, মোটামুটি একটা ভালো লাগলো, শিওর হতে পারছে না। এই জন্য একটু আমি বললাম টাইম নেন, আরও 2 জায়গা দেখেন, তারপর নেন। যেহেতু প্রথমবার নেবেন, একটু ভালোভাবে বুঝে শুনে নিতে হবে। আপাতত সোনাদিঘির এই যে এখানে দাঁড়ায় আছে, এখানে সবাই আড্ডা দেয়, আমরাও একটু আড্ডা দিচ্ছি। আর হুট করে দেখছি প্রেমিক পুরুষ দেবদাস, প্রেমিক পুরুষ মিক্সড মিরাজ ভাই দাঁড়িয়ে আছে। কার জন্য ওয়েট করছে আমরা জানি না। এখানে কে আসে বলো? তো আমরাও আড্ডা দিচ্ছি, যে সবাই আড্ডা দিচ্ছে। সুন্দর জায়গা, আর আবহাওয়া এখন খুব সুন্দর, একদম গোল্ডেন লাইট হয়ে আছে চারিপাশে। আর এই যে সোনাদিঘি খুবই সুন্দর লাগছে, ঐতিহাসিক একটা জায়গা, কিন্তু এখন মানে সুন্দর হয়ে আছে, আরো সুন্দর হয়ে থাকতে পারতো। যারা এই দিঘি নিয়ে ভিডিওটা দেখেননি তারা দেখে আসেন। তো হ্যাঁ, আমি দিঘি নিয়ে একটা ভিডিও করেছিলাম ফেসবুকে, আপনারা চাইলে দেখতে পারেন, বাট দেখা যাচ্ছে খুঁজে পাবেন কিনা আমি জানি না। যাই হোক, এখন শপের দিকে যাব। আর আমার ভিডিও এডিট বাকি আছে, একটু পরে মিস্ত্রি আসবে, কিছু মাল কিনতে হবে, ওগুলোও কিনে দিতে হবে। আবার সোহাগ ভাইকে দোকানে যেতে হবে, এর মধ্যে ভাবতে হবে, আরও 2 জায়গায় খোঁজ নিতে হবে, দিয়ে ধীরে সুস্থে ফোন কিনবো। আজকেই কিনবেন নাকি ফোন? দেখা যাক কি হয়। না, ভাইয়ের এখন দেখা যাচ্ছে একটু মানে টাকা খরচ হয়ে যেতে পারে, তো যেহেতু টাকা এখন আছে, এটা আমিও চাচ্ছি না যে খরচটা হয়ে যাক, যেহেতু এই নিয়তেই টাকাটা রাখা হয়েছে। ইনশাল্লাহ আজকে হয়ে যেতে পারে, আবার নাও হতে পারে। ভাই, আপনাকে এখন বিদায় দিয়ে আমরা চলে যাব। আপনি প্রেম করেন, আমরা গেলাম। প্রেম করার কেউ নাই না, ঠিক আছে, একাই দাঁড়িয়ে আছে যদিও, কিন্তু কার জন্য ওয়েট করছেন এটা আমরা জানি না। আপনি বিয়ে কবে করবেন এটা বলেন, প্রেম বাদ। বিয়ে তোমরা তো কাউকে খুঁজছো না, খুঁজলে তো বিয়েটা হয়ে যাবে। আপনার কি অভাব বলেন? প্রচুর অভাব। মিথ্যা কথা। খুঁজো। এই যে দেখেন, মিরাজ ভাইয়ের চুল পেকে গেছে। এই যে এই ভিডিও দিলে আপনার বিয়ে ক্যান্সেল, যারা ভাবছিল প্রপোজ করবে তারাও ক্যান্সেল। এটা কি কাটে দিব অতটুকু? না, রেখে দাও। রেখে দিব? এই জিনিস রেখে দাও। আচ্ছা, রেখে দিলাম। এখন আমরা শপের দিকে যাব। এই মামা, রিক্সায় পাওয়া যাচ্ছে না। ফোন তো আপাতত নেওয়া হলো না, বাট ফুচকা খেতে চলে আসলাম আমাদের দোকানে, যেখানে বিক্রি করে ফুচকা, খুবই মজার। 3 জন মিলে এখন 2 প্লেট খাবো, খুবই ক্ষুধা লেগেছে। যে ভাইরা রাজশাহীতে ঘুরতে এসেছিল নাটোর থেকে, তারপর আমার সাথে দেখা করতে এসেছিল, তো আলহামদুলিল্লাহ দেখা হয়ে গেল। তো এবার বলে দেন, নাটোরের এক্সাক্ট কোথায় বাসা আপনাদের? নাটোরে আমাদের দত্তপাড়া। সবার এক জায়গাতেই? বুঝতে পেরেছি। সবাই কি বন্ধু? হ্যাঁ বন্ধু। আচ্ছা, তো দেখা করে খুব ভালো লাগলো। ধন্যবাদ। আমি আবার ওইদিকে গেছিলাম, তো এই জন্য এতক্ষণ দেখা হয়নি, বাট আলহামদুলিল্লাহ দেখা হয়ে গেল। মানে আপনারা চলে গেলে খারাপ লাগতো যে দেখা হতো না, আমারও খারাপ লাগতো। আচ্ছা, দেখলাম আপনার থেকে একটু মানে কল দেওয়ার জন্য। ওকে, সবাই ভিডিও দেখেন আমার? বাহ, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন। শপের এদিকে আসলাম, দেন এই যে সাইনবোর্ড মিস্ত্রি আসলো, মাপ নিচ্ছে, সাইনবোর্ড বানাতে দিয়ে দিব। তো এখানে একটু সময় দিতে হবে। দেন সোহাগ ভাইয়ের ফোন আবার দেখতে যাব, কারণ সোহাগ ভাই ডিসিশন নিয়ে নিয়েছে কি করবে। এই যে বাঁধন আসলো, মেলা দিন পর বাঁধনের সাথে দেখা না, এর আগেও 1-2 বার দেখা হয়েছে, আর বাড়িতে যে অনেকদিন ছিল, তো এই জন্য দেখা হয়েছিল না। তো সোহাগ ভাই আসছে, চাবি নিয়ে আসলে দোকানটা একটু খুলতে হবে। আজকে মিস্ত্রি আসবে না, মিস্ত্রি অসুস্থ নাকি, কালকে থেকে আবার আসবে। তো যাই হোক, এখানে কাজ কমপ্লিট করি, ভিডিও এডিটের কাজ আছে, আর তারপরে আবার ওইদিকেও যাইতে হবে, যে ফোনটা কিনে দেবো ইনশাল্লাহ আজকেই। তো আলহামদুলিল্লাহ আজকের মতো ফ্রেন্ডজি ক্লোজ করে দিচ্ছি। আর এই যে আমার আর্জেন্টিনার জার্সি, মানে জার্সি প্লাস টি শার্ট দুইটাই। আর আর্জেন্টিনার প্লেয়ার এডিশন যেটা ছিল ওটা কিন্তু স্টক আউট, আলহামদুলিল্লাহ একদিনে শেষ হয়ে গেছে। এখন ব্রাজিলের ইয়াটা আছে। আর এই যে আমার বন্ধু জোহা, অনেকদিন পর বেটা তো দেখা পেলাম না, ওই যে লাস্ট ঘুরলাম, তারপর আজকে দেখা পেলাম। কারণ জোহা ঈদের পর যেন দেখা না করি। কেন? তুই তো বললি যে ঈদের পর বেরি হবি না, রেস্টুরেন্টে কোথাও জায়গা পাওয়া যাবে না। ও হ্যাঁ, ওকে বলে দিয়েছি যে ওই দিন যে সেদিন ঘুরেছি, তো আমরা কোথাও জায়গা পাইনি, এই জন্য বলে দিয়েছি যে এরপরে ঈদের 15 দিন পর আমরা ঘুরতে বেরোবো, না হলে এই যে এরকম মানে ভিড়, তারপর জায়গা পাওয়া যায় না। যাই হোক, জোহা মেবে এদিকে ঘুরতে এসেছিল, দিয়ে আসলো, দেখা হলো। তালার সাথেও দেখা হয়েছিল, কবে দেখা হয়েছিল ভুলে গেছি, মানে এত আগে দেখা হয়েছে। যাই হোক, না তালা এসেছিল শপিং করতে,
ওই চলে যাবে তো ওই জন্য একদম জান ভরে শপিং করেছে। না তালহা আমি আপনাদেরকে ভ্লগে দেখানো হয়নি, তালহা এসে অনেক শপিং করেছে আমাদের এখানে। 2টার মতো প্যান্ট নিয়েছে, তারপরে এই যে স্ট্রাইপের টি শার্ট নিয়েছে, অনেকগুলা শার্ট নিয়েছে, অনেক ওল্ড মানি শার্ট নিয়েছে, অনেক শপিং করেছিল প্রায় 3-4 হাজার টাকার মতো। যাই হোক এখন সব ক্লোজ করে দিব, দেন বাইরে একটু বসবো। আজকে আবার ওই দোকানে তো কাজ চলছে না, এই জন্য আগে চলে যেতে পারবো। এর নাম কি? গুলটু না রে বাবা, মাইরু। খুবই সুন্দর। আর নাফিসার ফেভারিট, তুমি কি চুম্মা দিয়ে দিয়ে অবস্থা করেছো ওর গালের? একদম দাগ ভরে গেছে না, খুবই কিউট। আর নাফিসা খুবই পছন্দ করে, নাফিসা একে দেখলে খুশি হয়ে যায়। আমাদের খালি হাত বাড়ায় কিন্তু অর্ক কোলে নিতে পারে না। না কোলে নিতে পারি, নিব ইনশাআল্লাহ। তারপরে কি তারপরে কি খবর বলো তোমার? ভালো ভালো, মন ভালো? ইয়েস। নাফিসা এখন বাসায় চলে যাবে, আমি একটু পরে যাব। কাবাব খাবা? আচ্ছা খেয়ে নাও। এই হাই দিয়ে দাও সবাইকে, হাই দাও, হাই দাও, হাই দাও। দেখো ওই দোকান দেখছি আমাদের। সাইনবোর্ড বানাতে দিয়ে দিয়েছি। ও আপনাদেরকে জানানোই হয়নি, সাইনবোর্ড বানাতে দিয়ে দিয়েছি, বাট অনেক টাকাই লাগছে। কারণ সাইনবোর্ড প্লাস একটা গোল সাইনবোর্ড হবে, আবার পিছে পেন্সিল লেখা হবে, মানে কাউন্টারের পিছে অনেক কিছু বানাতে দিয়েছি। মোট 47,000 টাকা বিল হলো। বাট ইনশাল্লাহ এবার সাইনবোর্ড একদম বেস্ট হবে। নাফিসার আশা করি খুবই পছন্দ হবে। আজকের মতো ফেন্সি ক্লোজ। ওই যে নাফিসা ওই পাশ থেকে হাই দিচ্ছে। মানে আমি একটু আগে এই ভাইদেরকে বলছি যে এখানে দেখা যাচ্ছে বউ, বন্ধু, বড় ভাই সবই এখানে। মাঝে মাঝে মনে হয় যে এখানে একটা বাড়ি হলে ভালো হতো, তাইলে আমার এই জায়গা ঘিরেই সব কিছু হইতো। আবার নতুন শপও এই জায়গায় হচ্ছে। তো আসলে এই জায়গার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যে সাবরিন আপু এখানে, সবই এখানে। যাই হোক আমরা আপাতত অন্যদিকে চা খাইতে যাব। এখানে আজকে সারাদিনে তো এদিকেই ছিলাম, কোনো দিকে যাওয়া হয়নি। এখন দেখি কোথাও একটা চা খাইতে যাবো। আগে সব ক্লোজ করলাম, তারপর দেখা যাচ্ছে এখানে বসে চা খাচ্ছিলাম। আর ফোন কিন্তু সোহাগ ভাইয়ের আজকে নেওয়া হচ্ছিল না, কারণ সব ওদিকে ক্লোজ করে দিয়েছে। আমরা রাতে যেয়ে নিতে চেয়েছিলাম, বাট নেওয়া হলো না, সব যেহেতু ক্লোজ করে দিয়েছে। তো আমরা যেখানে চা খাচ্ছিলাম এখানেও একটা ফোনের দোকান আছে যেখান থেকে আমি ফোন নিই। তো এখন সোহাগ ভাই বারবার বলছে ভাই আজকে ফোনটা নেওয়া হলো না, বলছে রাতে ঘুমিয়ে হবে না, পছন্দ করে রেখেছে, কালকে যেয়ে নিত। তো আমি আবার দেখা যাচ্ছে ভাইয়ের একটু শাটার খোলা আছে, তো আমি ফোন দিয়ে বললাম যে ভাই ফোন হবে কিনা। তারপরে মজার কাহিনী, ভিডিও হবে, যেটা হবে এই যে এইখান থেকে আমি ফোন নিই স্মার্ট টেলিকম। তো এই যে একটু শাটার খুলে কাজ করছে, নর্মালি এতক্ষণ খোলা থাকে না কিন্তু। তো ভাইকে কল দিলাম যে ভাই ফোন আছে নাকি, যে একবার দেখে আসলাম, কিন্তু লকার মকার নাকি সব লাগাই দিয়েছে। আমি বললাম ভাই একটু দেওয়া যায় না, কারণ সোহাগ ভাইয়ের মানে খুবই ইচ্ছা করছে, আজকে একটা আগ্রহ আছে, সবাই আছে, এটা মহল। হ্যাঁ আবার সবাই আছে, মামা আছে, তো ইয়া আছে কি বলে বাঁধন আছে, মেহেদি ভাই আছে, সবাই থাকলে একটা আনন্দ কাজ করবে। আর এমনিতে কালকে নেওয়া হতোই। তো এখন যে ইনশাল্লাহ ফোন নিয়ে নিব, চলেন। না সোহাগ ভাই খুবই এক্সাইটেড যাকে বলে। এখন যে হ্যাঁ আবার ট্রিট দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সাইটেড হয়ে অ্যাক্সিডেন্ট করা যাবে না। চলো লিয়েলি ফোনটা। ও বাপ, সোহাগ ভাই তো হেভি পার্টি আছে, এরকম কিছু সুপারম্যানের মতো, একদম সুন্দর লাগছে। ফোন দেখি 2-3টা আছে, ওগুলোর মধ্যে একটা পছন্দ করবো। সোহাগ ভাই খুব এক্সাইটেড, না দেখতে ভালো লাগছে সত্যি কথা। না না একবার ফোন চালালে ওইটাই ওইটাই ওইটাই। এটা কোন ভ্যারিয়েন্ট হয়? 128 নাকি এটা? ও 256। সব ফোনের এক্সপার্ট, একবার বাঁধন দেখছে, একবার মেহেদি ভাই দেখছে, আমি আর দেখবো না। না ঠিক আছে, ক্যামেরায় দরকার, ক্যামেরায় সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ভাই ইয়া করা নাই তো, 30 করা আছে। হ্যাঁ এবার বোঝা যাবে, ক্যামেরা ওকে। হ্যাঁ আইফোন দিয়ে আইফোনের ভিডিও করছি। এখান থেকে আমি আমার জীবনে সব ফোন কিনেছি যাদের, শুরু থেকে 11 থেকে শুরু করেছি। এই যে স্মার্ট টেলিকম, যদি এখন কাজ চলছে, এখান থেকে দেখা যাচ্ছে একদম প্রথম ফোন থেকে শুরু করে লাস্ট ফোন এখান থেকে কিনেছি। নাফিসার যেটা চুরি হয়েছে না 1 না 11 দিয়ে শুরু হয়েছে। আমি মনে হয় না XR কিনেছিলাম প্রথমে, তারপর 11 কিনেছিলাম, তারপর 13 কিনেছিলাম, তারপর 15 কিনেছিলাম, তারপরে 15 Pro Max কিনেছি, তারপর এবার 17 Pro Max কিনেছি। এখান থেকেই সব। কিন্তু কষ্টের বিষয়, এখান যে ফোনটা চুরি হয়েছে ওটাও এখান থেকে কিনা। তো যাই হোক ওই ফোনের কথা মনে পড়ে গেল। সেলফিও তুলে নিল, ফোন লিবে কিনা, গ্রুপ সেলফি উঠে গেল। কষ্ট লাগবে ভাই, এই ছবিটা দামি থাকবো না জানেন। সমস্যা নাই, না না ঠিক আছে, আমি ভিডিও ম্যান। আচ্ছা এত কথা না ভাই, ফোনটা কি পছন্দ হয়েছে? এমনি দেখতে শুনতে সুন্দর, আপনার কি পছন্দ হয়েছে? ভালোই নাকি? একটু হ্যাঁ হ্যাঁ না না ফোনটার খুবই সুন্দর, আবার ক্যামেরাটা আমারও সুন্দর, সেলফি তুললেও সুন্দর হয়েছে খুবই। না আসলে সুন্দর, বাট আপনার সাথে মানায় গেছেও কিন্তু ফোনটা, মানে এগুলো বিয়ে টিয়ে দিয়ে দিব নাকি ফোনের সাথে। খুবই সুন্দর লাগছে, কালারটাও যেমন সুন্দর, ক্যামেরাও আলহামদুলিল্লাহ সুন্দর। এই যে দেখেন জাস্ট কি সুন্দর ক্যামেরা। তাহলে নিলেন নাকি?
সুন্দর ভাই হ্যান্ডি আপনি তাইলে নিয়ে নিবো এখন। যাই হোক, বিল টিল যা দেওয়া লাগবে দিয়ে দিই, দিয়ে নিয়ে দিই। গুনেন টাকা গুনেন। তো এই যে টাকা গোনা হচ্ছে ভাই। এই যে আমার তো কষ্ট সত্যি লাগে না, কারণ এর আগে অনেকবার দেওয়া হয়েছে। আপনি আগে গুনে নেন, তারপরে দেখছি আপনার অনুভূতি নিব। এতগুলো টাকা দিয়ে ফোন কিনবেন, ওটাই নিব। আর এই যে জনি ভাই মায়া দয়া করে না কোনোবারই। ব্লুটা তো আপনার 128 সোনা নাকি? ওটা তো দেখালেন না। একটাই তো হাতে বের করে দিল। দেখান ভাই, দেখান একটু, দুইটা দেখান, পছন্দ করতে পারবে তাও। এই যে ভাই এতগুলো টাকা এখন দিয়ে দিবেন ফোন কিনতে। আরো লাগছে তো এটা দিয়ে। ওটা তো লাগছে, এখানে তো 50 আছে, আরো যেটা লাগবে দেখা যাচ্ছে আমি আপাতত দিয়ে দিব। ভাই দেখা যাচ্ছে পরে আমাকে। এই মানে একটা দেখেন, এটাতে আমি সঞ্চয় করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে আমি জমা। সঞ্চয় কয় টাকা আছে একটু শুনি। খুঁজলে টুজলে মনে হয় আরো কিছু পাওয়া যাবে, যা আছে। যাই হোক, কেমন লাগছে সেটা বলেন। এতগুলো টাকা দিয়ে এখন ফোন কিনবেন, অনুভূতি কেমন? ভালো লাগছে? আমার তো কষ্ট লাগে। মানে কষ্ট লাগে ঠিক আছে। আব্বু একটা বড় সড়ো থ্যাঙ্কস। আমার বাপ আমাকে অনেক আমাকে থ্যাঙ্কস দিল না, এই যে আমি বাকিটুকু আমি হেল্প করছি, এটা আর থ্যাঙ্কস দিল না। এখানে এসে আপনি যে হেল্পটা করলেন এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত নাকি? মানে ধন্যবাদ আপনাকে। আচ্ছা যাই হোক, ক্রেডিট আমি নিব না, ফোনটা আপাতত নিই তাহলে আলহামদুলিল্লাহ। না ভাই, আপনার অবদান আছে, অনেক অবদান আছে। অনেক ভাবনা চিন্তা করে আলহামদুলিল্লাহ নেভি কালারটাই ফাইনাল হলো। ও সরি সাদা কালারটাই ফাইনাল হলো, সাদাটা, কারণ ওটাই প্রথমে ভালো লেগেছিল, তারপর সব মিলে ওটাই। তো ওটা এখন এই যে সব গ্লাস মারা হচ্ছে, একটু ভালোটা লাগাই দিয়েন। না না, ভালোই লাগিয়ে দিচ্ছে, সমস্যা নাই। এই জিনিসটা খুব সুন্দর লাগে দেখতে, মানে গ্লাস লাগানোটা। আলহামদুলিল্লাহ ফাইনালি সোহাগ ভাই ফোন নিয়ে নিল। দেখান ফোনটা, এই যে সুন্দর লাগছে। কেমন লাগছে ভাই, অনুভূতি কেমন জীবনের প্রথম আইফোনের? যদিও একবারে 15 প্রো, মানে বিষয়টা লাভ দিয়ে গাছে ওঠার মতো নাকি? হ্যাঁ, বাট আলহামদুলিল্লাহ সবকিছুর জন্যই তো খুশি নাকি আপনি? আজকে ফোন নেওয়া হবে আমি ভাবিনি, কারণ সব দোকানপাটও বন্ধ করে দিয়েছিল। মানে এটা একদম অলৌকিক ঘটনা। মানে নসিব যে এখানে আছে এটা তো আমি জানতাম না। না, আমরা অন্য জায়গায় দেখছিলাম। হ্যাঁ, এমনকি হ্যাঁ। আমি রিকশা নিয়ে গেলাম যে সব খোলা আছে কিনা, যে দেখলো বন্ধ। বন্ধ। যাই হোক আলহামদুলিল্লাহ ভালো লাগছে সব মিলিয়ে। ফোনটা অনেক সুন্দর, ফোনটা সুন্দর, একদম হ্যান্ডি। আমার হাতের কাছে ওকে সব ওকে। কিছু। এখন আমাদেরকে সোহাগ ভাই ট্রিট দিবে, হ্যাঁ ইনশাআল্লাহ, দুধ চা। ইনশাআল্লাহ। বিয়ের বাজারে তোমার ভ্যালু বাড়িয়ে গেল। বলছে বিয়ের বাজারে ভ্যালু বেড়ে গেল, আসলেই। তাও কেউ বেটি দেয় না। এই যে হঠাৎ পার্টনারের সাথেও দেখা দিয়ে একটা অলৌকিক ঘটনা আবার, সেটা হলো কি বলে দাও বাঁধন? আমার এক্স এর ফ্রেন্ড এটা। ফ্রেন্ডই তো। কোন ex? মানে বহুত আগের ex, অনেক ex। অনেক আগের নাকি? তো আজকে অনেক ঘটনাই ঘটছে। এখন যাচ্ছি আমাদের শপের সামনে, সব ক্লোজ, এমনি সবাই মিলে বসবো। আর সোহাগ ভাইয়ের কাছে চা খাইতে চেয়েছিল সবাই, বাট পরে বললো যে মিষ্টি খাওয়ার কথা, এই জন্য মিষ্টি আনতে গেল সোহাগ ভাই আর বাঁধন মিলে। তো মানে চা আর মিষ্টির খরচ একই, এই জন্য মিষ্টি খাওয়াই বেটার, যেহেতু একটা শুভ দিন। ভাইও অনেক খুশি হলো আলহামদুলিল্লাহ, আমারও ভালো লাগছে ভাইয়ের খুশি দেখে। তো যাই এখন বসে একটু আড্ডা দিব। আমার ফোনে চার্জ নাই, 10% চার্জ। তো আড্ডা দিয়ে বাসায় চলে যাবো। একটা আনন্দ, এই যে সোহাগ ভাই চলে এসেছে মিষ্টি নিয়ে। মিষ্টি অলরেডি শেষও হয়ে গেছে। তো যাই হোক মিষ্টি মুখ করে দিয়ে সবাই বাসায় চলে যাব। মিষ্টিটা ভালো তো ভাই, এই জন্য সবাই। আর মিষ্টির নাম কি? নাম বললে পচাবে আমাকে। বউ সোহাগী নাকি? বউ সোহাগী মিষ্টির নাম না, এই যে সাদা মিষ্টি। চলে আসলাম আলিফের দোকানে, আলিফের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ। আলিফের জন্য না, আসলে বাইরে আসো একটু, বলি তোমার জিনিসটা। গেলো ভাইয়া। এরে আল্লাহ, এরা আবার ঘুরে ফিরে এখানেই। ওদের ওখান থেকে ফোন নেওয়া হলো। বলে দোকান মতো খিদা লেগেছে বলে। এই আলিফকে দেখে দাও জিনিসটা। তো আলিফকে এবার একটু দেখিয়ে দিক। মরদ আইফোন কিনে নিল আজকে। না না, খুবই সুন্দর, ব্যাকপার্ট খুলে দেখালে বুঝতে পারবে, হেভি সুন্দর ফোন। কালারটা খুবই সুন্দর। কেমন লাগছে বলো? ভালো লাগছে। আজকে লাওয়ার কথা ছিল না, কিন্তু কপালে মিলে গেছে, আজকে লাওয়া হয়ে গেল। ভালো লাগছে নাকি আলিফের? হ্যাঁ হ্যাঁ, কি খাবা? আজকে সোহাগ ভাইয়ের মন ভালো, সবাইকে ট্রিট দিচ্ছে। এই যে আবার ট্রিট চাচ্ছে। আপনারা তো কম রাখলেন না। না না, আজকে কম রাখেননি ভাই। যাই হোক, ফোনে চার্জ নাই, একটু পরে বাসায় চলে যাবো। জাস্ট বাসায় আসলাম, ভাবলাম যে এসে ফ্রেশ হয়ে ভিডিও শেষ করব, কিন্তু সত্যি কথা আমি আবার আমার অভ্যাস বাসায় ঢুকে একটু কমেন্ট পড়া। তো আজকের কমেন্ট দেখে এত খারাপ লাগলো আমার, বিশ্বাস করেন। আমি ভিডিও চালু করলাম, আমার ফোনে চার্জও দিই, 5% চার্জ। আমি কিছু কথা বলে দিই, সত্যি কথা আমি খুবই ফেড আপ। কিছু মানুষ কমেন্ট করেছে, হ্যাঁ আমি নিজের উপরও ফেড আপ যে আজকে ভিডিও দিতে লেট করেছি, বা আমি যেমন আগে মেনটেন করতাম একটা 7টার টাইম, এখন সেটা মেনটেন হয় না, হয়তো 7টা হয়, 8টা হয়, 9টা হয়, এরকম। তো আজকে যেমন অনেক দিন পর লেট হইলো, তার কারণ আমি জানি আমি সারাদিন কি লেভেলের প্রেশারে ছিলাম। আমি একটা মানুষ, আমার উপর কত
মানে আমি কত প্রেশার নিব একটা মানুষ। আবার আজকে একটা নতুন যে সোহাগ ভাইয়ের ফোনের জন্য আমার অনেক ঘোরাঘুরি করা লেগেছে। আমার ফোন দেখতে গেছি তখনই 7:30 বেজে গেছে, তো 8:30 7:30। আর দেখা যাচ্ছে এখন বিজনেস করছি, অনেকের সাথে আমাকে কথা বলা লাগছে, অনেক বিষয়ে কথা বলা লাগছে। আবার আজকে যেমন প্রমোশনাল বিষয়ে একটা কথা বলছিলাম, অনেক কিছুই তো ক্যামেরাতে দেখানো হয় না। তো যাই হোক, সব মিলে টাইম মেনটেন করতে পারিনি একদিন, মানে এটা স্বাভাবিকভাবে নেওয়া উচিত। ঠিক আছে, আপনারা ওয়েট করেন। তো এটা নিয়ে অনেকে অনেক কথা বললেন। তারপরে আরেকটা জিনিস খারাপ লাগলো যে আপনাদের কোনো কথারই দাম নাই। ঠিক আছে, ইদানিং আমাদের দেখা যাচ্ছে অনেক কথা বলছি যেটা আমরা পূরণ করতে পারছি না, কিন্তু এই যে ট্যুরটা পিছালাম, আচ্ছা এটা আমি হয়তো এমনিও পিছাতে পারতাম সব না করলেও, কারণ নাফিসার এই যে 2 তারিখে এক্সাম, এই সময় ট্যুর দেওয়া এমনিও কি ঠিক? কারণ এই যে আমরা শপের কাজ করছি, নাফিসা এই যে এখনও বই খাতা নিয়ে বসে আছে। এই যে আমি ছিলাম না, আমি কেবল ঢুকে দেখছি বই খাতা নিয়ে বসে আছে। এই যে পড়াশোনা করছে, পাশাপাশি শপের টুকটাক কাজে হেল্প করছে। তো এর মধ্যে ট্যুর দিলে আমরা কিভাবে পড়াশোনা হইতো? এখন ট্যুরটা পিছিয়েছে আমাদের কারণে, বাট এইভাবে লিখলেন জিনিসটা আমার খুবই খারাপ লাগলো যে কমেন্টটা করেছেন। সিচুয়েশন বুঝতে হবে মানুষের। আমি এসে ফ্রেশও হইনি, আমার এত খারাপ লাগলো কমেন্টগুলো দেখে। আর ভিডিও আমি যথেষ্ট ভালো করার চেষ্টা করছি, এর চেয়ে ভালো আমার দ্বারা এখন সম্ভব না। সত্যি কথা, আমি লাস্ট সব ভিডিও 20 মিনিটের উপরে কম বেশি করেছি। রিচুয়াল আলহামদুলিল্লাহ ভালো, যেটা থেকে বোঝা যাচ্ছে যে আপনারা পছন্দ করছেন। এখন এই যে 2-1টা মানুষের জন্য আমার এরকম মাথাটা খারাপ হইলো রাতের বেলা। আমি আমার বেস্ট ট্রাই তো করছি, আমি সবাইকে খুশি রাখার চেষ্টা করি। মানে কি বলবো, এই যে সোহাগ ভাই ফোন নিল, আমার কি দরকার ছিল ভাইকে হেল্প করার? আমি মানুষের ভালো চাই, আমি মানুষের ভালো করতে চাই। আরেকটা কথা আমার খুব খারাপ লাগলো, এটাকে স্ট্রাগল বলে, যে 2-1জন কমেন্ট করেছেন, আমি বলে দিই মুখের উপরই, খারাপ লাগলে আনসাবস্ক্রাইব করলে ব্লক মারলে আমার যায় আসে না। এটা কি স্ট্রাগল বলে, জোড়াতালি দিয়ে করা কোনো কিছু খারাপ না। আমার মাও জোড়াতালি দিয়ে অনেক কিছু করতো জীবনে, দেখা যাচ্ছে অনেক কিছুই করেছে। সেটা হোক আব্বুর বাইক কিনে দেওয়া, আব্বুকে বাইক গিফট করেছিল যেটা আগে ছিল ওটা। তো যে কোনো কিছু আমার আম্মু জোড়াতালি দিয়েই করতো, যে অভ্যাসটা আমার মধ্যেও আছে। এই যে আমাদের প্রথম শপটা আমরা জোড়াতালি দিয়ে করেছি, আলহামদুলিল্লাহ আমরা ভালো রেসপন্স পেয়েছি, আমরা মানুষের ভালোবাসা পেয়েছি, এটা কিন্তু খারাপ কিছু হয়নি। যেটা আলহামদুলিল্লাহ সব জোড়াতালি যা দিয়েছি, জোড়াতালি পুরনো হয়ে গেছে। তারপর দেখা যাচ্ছে আবার এটা একটা ভালো অফার পেয়েছি, ডেকোরেশন করার জায়গা পেয়েছি, ভালো ডিল পেয়েছি, নিয়েছি, আবারও জোড়াতালি করে করছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এটাকে খারাপ কিছু বলে না মানুষ, স্ট্রাগল আমি মনে করি এটাকেই বলে। তো স্ট্রাগল আমরা করতে চাচ্ছি। যাই হোক, নাফিসা এখন নাই, না হলে নাফিসাও 2টা কথা বলতো। তো আমি মনে করি এটা খারাপ কিছু না। এটা যে কমেন্ট করেছেন আপনিও শিখে নেন, জীবনে অনেক কাজে দিবে আমি মনে করি। কারণ আমার প্রত্যেকটা জিনিসে জোড়াতালি আছে, আমার বাইক কিনা তো জোড়াতালি আছে। আমি 1 লাখ টাকা ধার করে আমার বাইকটা নিয়েছিলাম ওই সময়, যেটা দেখা যাচ্ছে হ্যাঁ ধারটা আমার লাগেনি, আমার কাছে যে টাকা ছিল মানে 3 লাখ টাকা ছিল, 3 লাখ টাকার মধ্যে হয়ে গেছিলো বাইক, বাট 1 লাখ টাকা আমি নিয়েছিলাম, যেটা লাগেনি। তো আমার প্রত্যেকটা জিনিসে জোড়াতালি আছে। এই যে বাড়িটা করা, এটা তো আমার জোড়াতালি আছে। তো জোড়াতালি দিয়ে করা কোনো কাজ আমি খারাপ মনে করি না। তো যে কমেন্টটা করেছেন সে হয়তো ছোট মানুষ অথবা বড় মানুষ, মাথায় ঘেলো নাই, হয়তো করেছেন। যাই হোক, 2টা কথা বললাম, কিছু মনে করেন না, আমি কখনো রাগ দেখাই না। আমি খুব ভালো হয়ে থাকতে চাই, ভালো একটা মানুষ হতে চাই। আমি যে কষ্ট করি ভালো কিছু করার জন্য, ভালো কিছু পাওয়ার জন্য, আল্লাহ আমাকে সেই মানে ভালো কিছুই দিচ্ছে আলহামদুলিল্লাহ, সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনারাও ভালোবাসছেন, কিন্তু এই 2-1টা মানুষ কোনোদিনই বুঝবে না আসলে। এই কমেন্ট যেদিন ইগনোর করতে পারবো টোটালি, সেদিনই আমার ভালো হবে, আমি বুঝলাম। আসলে কমেন্ট কিন্তু আমি পড়ি, এই যে রিপ্লাই দেওয়া হয় না, যাই হোক সময়ের কারণে হয় না, কিন্তু এই কথাগুলো রিপ্লাই দেওয়া হয় কেন? কারণ খুব গায়ে লাগে। অনেকেই কমেন্ট করেছেন আজকে যে ভাই প্লিজ রিপ্লাই দিয়েন, আপনি কমেন্ট করি প্রতিদিন, রিপ্লাই দেন না কেন? তো কমেন্ট পড়া হয়, আসলে খুবই ক্লান্ত থাকে। যে এই যে এখন 1টা বাজে, আমি আসলাম একটু ফ্রেশ ট্রেশ হয়ে, কিছু টুকটাক কাজ আছে, কালকে কি করব সেগুলো ঠিক করা, আবার আজকে থেকে ঠিক করেছি। এই যে লেটের, আমি কিন্তু ঠিকই ট্রাই করছি। আপনারা বুঝছেন কিনা যে আমি চেষ্টা করছি কিনা? আমার জীবনে এখন 2টা জিনিসই, বিজনেস আর এই যে ব্লগ, তাছাড়া কিছু নাই। তো পড়াশোনা সেটা টুকটাক চলছে। এখন এই 2টাই তো জিনিস। এখন একটা জিনিস নিয়েও তো পড়ে থাকা যায় না, যেটা আমি আগে থেকে কখনো করি না। আমি যেমন যখন ছোটো থেকে পড়াশোনা করতাম, পাশাপাশি ক্রিকেটও খেলতাম। আমি সবসময় 2টা জিনিস নিয়ে করতে ভালোবাসি, বিশেষ করে ক্যারিয়ার নিয়ে। কারণ একটা জিনিস নিয়ে পড়ে থাকা ঠিক না। সাপোজ সেটা সরকারি চাকরি হলে আলাদা বিষয়, বাট আমাদের যেই সাপোজ ইউটিউবিং, আজ আছে কালকে আমার চ্যানেল উড়ে যেতে পারে। ভাই আমার 7 লাখের পেজ ছিল, হুট করে রাতারাতি চলে গেল। 7 লাখের পেজ, আমি 500 ভিডিও করে আমি পেজটা তৈরি করেছিলাম, যে পেজের দাম আমার এমনি 10 লাখ ছিল, সেটা আমার রাতারাতি চলে গেছে, যেটা আজ পর্যন্ত আসেনি। তো এটা এই জিনিসে আমি ভরসা একদম করতে পারবো না। এটা আমি যদি মনে করি যে শুধু ইউটিউব নিয়ে থাকবো, এটা সম্ভব না। কারণ কোনো এগুলো অনলাইনের কোনো ইয়া নাই। এই যে দেখা যাচ্ছে মানুষ এখন দেখছে ভিডিও, হুট করে নাও দেখতে পারে, বা সাপোজ যাই হোক, এখানে আসলে বলতে গেলে অনেক ইয়া হবে, আপনারা কোনো কিছু মনে করেন না। আমি একটু রাগ দেখালাম ব্লগে আসলে রাগ দেখানো। এই যেটা বলছিলাম, আমি কেন চেষ্টা করছি বলি, আমি আজকে সোহাগ ভাইকে 7টার সময় বললাম
7টা না 9টার দিকে বললাম যে যখন দেখছি যে ব্লগ এডিট হয়নি, এখন আমাকে মানুষের সাথে কথা বলতে হয়, এখন আমি শপে যখন থাকি তখন অনেক রকম মানুষ আসে, সবার সাথে কথা বলতে হয়, এখন আমি মানুষের সাথে কথা না বলে তো এডিট করতে পারবো না। এই জন্য আমি ঠিকও করলাম যে আজকে থেকে আমি রাতে এই যে আসলাম এখন ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি এডিটে বসবো, কারণ রাতে আগে এডিট করে রাখতাম, এই জন্য আমার টাইম মেনটেন হতো, যেটা আমি ট্রাই করবো। আপনাদেরকে একটা টাইম বলে দিচ্ছি, আনুমানিক 8টা, ইনশাল্লাহ কালকে থেকে 8টার মধ্যে আমি ব্লগ দিব, কারণ আমি রাত করে এডিট করে রাখলাম আর প্যারা হবে না। এডিট করতে তো আমার খুব বেশি সময় লাগে এরকম না, ইনশাল্লাহ 30-40 মিনিট আমি এডিট করে ফেলতে পারি। তো ইনশাল্লাহ এখন থেকে রাতে করে রাখার চেষ্টা করবো, তাহলে ভিডিও ডিলে হবে না। আর ভ্লগ যেমন আমি সারাদিন মিলে করার চেষ্টা করছি, ইদানিং লং ভ্লগ হচ্ছে হয়তো আপনারা খেয়াল করছেন, তো ইনশাল্লাহ সামনে আরও ভালো হবে। আর ট্যুরের বিষয়টা আমি বললামই, এখন ওর পরীক্ষা আগের বার এমনি অসুস্থতার কারণে দিতে পারেনি, এখন ট্যুর দেওয়া এই টাইমে বোকামি ছাড়া কিচ্ছু না। সব কিছু মিলিয়ে আমি ওইটা আমাদের ভালোর জন্যই করা হয়েছে, ট্যুর দেওয়া তো বিষয় না, ট্যুর দিলেই দেওয়া যাবে কি এমন বিষয়, সব মিলিয়ে আমি বাদ দিয়েছি জিনিসটা। যাই হোক, আজকের ভ্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি। নাফিসার সামনে বলিনি, ভালো হয়েছে, ওই আরও 2টা কথা বলতো আরও বেশি বকা হয়ে যেত, এমনি আপনারা অনেকে বলেন যে বেশি বকা হয়ে যায়। যাই হোক, তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাট নাফিসা বেরি হয়ে গেছে, ওর 2টা কথা নেওয়া উচিত মেবি, ওই আমার চেয়ে আরও সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। এই যে নাফিসা অনেকক্ষণ আগে চলে এসেছে, সে সুন্দর পড়াশোনা করছিল লক্ষ্মী বাচ্চার মতো। তো নাফিসা, একজন একটা কমেন্ট করেছে যেটা আমার খুবই খারাপ লাগলো, সেইটা হলো যে আপনারা সবকিছু জোড়াতালি দিয়ে করেন, এই যেমন আগের সব জোড়াতালি দিয়ে করেছি, তারপরে এই যে জোড়াতালি দিয়ে এই কি বলে আরেকটা সব করছি, এই বিষয়ে তুমি কি বলতে চাও? আমি অনেক কথাই বলেছি, যেটা তুমি পরে দেখে নিও। মানে টাকা পয়সায় অবশ্যই, এখানে জোড়াতালি আর কিসে দেওয়া যায়? ভাই আপনি কি মানে কোন দুনিয়ায় আছে আমি জানি না, মানুষকে একদিনে সব করতে পারে? এই যে আমাদের একটা বাড়ি হয়েছে, এই বাড়িটা আমি বললাম এটাও জোড়াতালি দিয়ে করা। হ্যাঁ, এটাও কি আমাদের একদিনে হয়েছে? মানুষের নিয়মই এটা। আমি একটা বিজনেস করি বা একটা যেটাই করি, আমি 1 মাসে কত ইনকাম করি, হাইস্ট হলে 1 লাখ, সেটা দিয়ে কি আমি সবকিছু করতে পারবো? নাকি আস্তে আস্তে সবকিছু করতে হয়? হ্যাঁ, কোথাও থেকে কোথাও টাকা এখানে দিতে হয়, এখান থেকে দিতে হয়, হয়তো বা কিছু টাকা বাকি থেকে কিছু টাকা ঋণ হয়, সেগুলো আবার শোধ হয়। দিন শেষে কে শোধ করে? আমরাই করি। আর এই জোরে তালি দিয়েও করেও দিন শেষে আমাদের ওটাই বললাম, স্ট্রাগল তো এটাকেই বলে। আল্লাহর রহমতে আমাদের ওসিলায় আরো 10 জনের ফ্যামিলি, মানে আরো এই যে আমাদের সবটা হবে, ওখানে আরো 3-4 জন কাজ করবে, আমাদের অলরেডি 2-3 জন করে, অনলাইনে করে ওরকম 5-6 জন, তাদের কিন্তু আমাদের ওসিলাই কিন্তু তাদের আর্ন হচ্ছে। আমাদের জন্য 10 জনের দিয়ে করে যদি আরো 10 জনের হাত খরচ ওঠে বা আয় রোজগারের একটা কর্মসংস্থান হয়, তাহলে আমি তো মনে করি না ভাই। এই জন্যই বললাম নাফিস আরো সুন্দর করে কথা বলতে পারে। জোড়াতালি দিয়ে করা মানে কি একদিনে কি সবকিছু হয়? আচ্ছা, আমি যদি বলি আমি ওটাই বললাম, যেগুলা ব্র্যান্ড ধরেন গুচি, ডিওর, এরাও না ছোট থেকেই শুরু করছিল, একদিনে ওরকম কোটি টাকার আউটলেট কিন্তু দিতে পারেনি। বা আমাদেরই আশেপাশেও যেগুলো আছে অনেক কিন্তু উদাহরণ আছে, একদিনে কেউ 1 লাফে গাছে উঠতে পারে না, ওরকম জোড়াতালি দিয়ে আস্তে আস্তেই হয়। আমরা একটা শোরুম করছি, আল্লাহর রহমতে 3 মাস পর আল্লাহ চাইছে বলে আমরা আরেকটা শোরুম করছি। হ্যাঁ, এটা করতে লেগে আমাদের ঋণ হচ্ছে, একটা শোরুম করতে খরচ হয় অলমোস্ট 15 থেকে 20 লাখ টাকা, সেই টাকাটা টোটালি ক্যাশ দিয়ে করা, এটা কিন্তু বুদ্ধিমত্তারও কাজ না। আপনারা যে কথাটা বলছেন, আমি যদি টোটাল ক্যাশটা একবারে ইনভেস্ট করি, এটা কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ হবে না। আমি কিছু টাকা বাকি রাখলাম, আস্তে আস্তে বিজনেস করে সেটা আবার শোধ করছি। আমাদেরকে ফ্রিতেও কিন্তু কেউ করে দিচ্ছে না। দেখা যাচ্ছে যে আমাদের যদি 15-20 লাখ খরচ হয়, বড় জোর আমাদের 1 থেকে 2 লাখ টাকা হ্যাঁ এরকমই তো শর্ট থাকে, সে 1-2 লাখ টাকাও 1 মাসের মধ্যে আমাদের কমপ্লিট শোধ হয়ে যায়। তাহলে কি হচ্ছে, দিন শেষে আমাদের শোরুমটাও হচ্ছে, আমাদের টাকাটাও আস্তে আস্তে সব জায়গাতে দিতে পারছি। আমি সিম্পলি এটাই বললাম যে আমার আম্মু যা করেছে টুকটাক এই আমাদের জন্য, এটা সবাই করে, জোড়াতালি দিয়ে করা। সরকারি চাকরি, আমার বাবাও সরকারি চাকরি করতো, আমার বাবা আর্মিতে ছিল, একদিনে সব হয়নি। আমাদেরও যখন স্টার্টিং ছিল কিছু ছিল না, এখন আল্লাহর রহমতে কোনো না। আমি এখন ভাবতে পারেন যে আমি একজনের কথা এরকম রিঅ্যাকশন দিচ্ছি বা আমরা এত কথা বলছি না, আজকে 2-3 জন এরকম কমেন্ট করেছে। ইএমআই সিস্টেম বা কিস্তিতে নেওয়ার, ইনস্টলমেন্টে নেওয়ার সিস্টেমটা আবিষ্কারই হতো না, এটা যাদের বুদ্ধি আছে তারাই এভাবে শুধু নেয়। আচ্ছা যাই হোক, এখন সবার মাথায় তো সব। তো যাই হোক, ভিডিও শেষ করে দাও তো, তুমি আউটরো দাও, আমি আর ক্যামেরার সামনে আজকে যাচ্ছি না, খুবই ক্লান্ত। মেন কথা হচ্ছে আমরা আপনাদেরকে আমাদের ফ্যামিলির মতো ভেবেই আসলে অর্করই এটা দোষ আমি বলবো, সব কথা ভিডিওতে শেয়ার করে। না আমি বাদ দিয়ে দিব, আমি যে আজকে কমেন্ট দেখে আমার খুব খারাপ লাগলো, এরকম ধরনের কমেন্ট, এটা ভাই খুবই খারাপ। একটা মানুষ যদি একটা বড় শপিং মলের মালিক হয়, পিছনের স্টোরিটা যে দেখবেন, যদি বাপ দাদার ইনভেস্টমেন্ট না পায়, অর্ক তো বাপ দাদার কোনো ইনভেস্টমেন্ট পায়নি, যা করছে অর্ক নিজের টাকায় করছে। এরকম যদি বাপ দাদার ইনভেস্টমেন্ট কেউ না পায়, তাহলে কেউ একদিন একটা শপিং মল তুলতে পারেনি। প্রথমে স্টার্টিংটা একটা দোকান থেকে হয়, বুঝতে পেরেছেন? যাই হোক, শেষ করে দাও ভিডিও সুন্দর করে। কিছু বলবো না, তুমিও এত কথা শেয়ার করা বন্ধ করো, তাহলে মানুষের আর এরকম কমেন্ট দেখতে হবে না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমাদের দিক থেকে ভাই, এই বয়সে দেখেন, আমাদের বয়সে যাই দেখবেন ছেলেপেলে ঘুরে বেড়াচ্ছে, আড্ডা দিচ্ছে, লাইফ নিয়ে কোনো সিরিয়াসই নাই। হ্যাঁ আছে, বাপের টাকা উড়াই, আরো 5 বছর পর কিছু একটা করা যাবে। আমরা এই বয়স থেকে আরো ফ্যামিলি
ফ্যামিলি মেনটেন করা, এত চাপ না, এত প্রেশার নাও, কত রাত যে মানে টেনশনে যায়, ঘুম হয় না এই শোরুম নেওয়ার আগ পর্যন্ত, এগুলো তো আসলে কেউ দেখে না। দিন শেষে এই জাজ করে এই কথাগুলোই খারাপ লাগে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম আপনাদেরকে, আমি অনেক কথা আমাদেরই ভুল, বলেছি। বেশি কথা শেয়ার করে ফেলা। আচ্ছা যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে।